হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে উড়িষ্যার নন্দনকানন ভ্রমণ করার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইগুলা বন্দর আইপিটো আইছিল একবার আর কুকুরগুলা খেদে খেদে ভাগাইছিল আর বান্দরগুলা কি করছে কি বদমাস তারা দেখছি নিচে কুকুর। নন্দনকানন হলো প্লাস্টিক ফ্রি জোন। টোকেনটা লাগালাম আর 50 টাকা দিলাম। আবার যখন আমরা রিটার্ন করব তখন 50 টাকাটা পেয়ে যাব। হ্যাঁ, সিস্টেমটা তো খুব ভালো করেছে। তো এই যে নন্দনকানন জিওলজিক্যাল পার্ক, হ্যাঁ, তা আমরা তো এখন যাচ্ছি। অনেক লোকজন এসেছে, আজকে উইকেন্ড নয়, তবু অনেক লোক এসেছে। এই যে নন্দনকাননের ব্যাটারি গাড়ির জন্য এখানে কাউন্টার আছে সামনে, আর অনেক বড় নন্দনকাননটা। ব্যাটারি গাড়ি ছাড়া তো পুরো সারাদিনই লেগে যাবে। গাড়িগুলো এইরকম। এইটা হলো টিকিট, এটার থ্রো দিয়ে যেতে লাগবে আমাদের। লাইনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে টিকিট, লাইনে সব দাঁড়ানো। এখন টিকিট 100 টাকা টিকিট, 100 টাকা পার পারসন। ব্যাটারি অপারেটেড ভেহিকলের জন্য 100 টাকার টিকিট। তো আমরা না ব্যাটারি গাড়িতে চড়ে বসলাম। ওয়াও, খুব মজা লাগছে। আমাদের সিটটা পেছনে পড়েছিল আর খুব ভালো লাগছে গো। তো গাড়িটা এখানে আমাদের ছেড়ে দিল। এই পয়েন্ট থেকে দেখে দেখে তারপরে 2 নম্বর পয়েন্টে যেতে হবে। এই দিকটা হলো মাংকি সেকশন। ছোট ছোট বাদরগুলো খুব সুন্দর লাগছে দেখতে। গাইড বলছে এই বাদরটার নাম নাকি ডায়াডামা ডিকা। পুরো কি মনে হইতেছে? বাদরগুলো এত ছোট ছোট, মনে হচ্ছে কোনো কার্টুনের রাজ্যে আমরা চলে এসেছি। জাম্প জাম্প জাম্প। এই জায়গাগুলো সব মাংকি অকুপাইড জায়গা, সব বান্দর। ছোট ছোট বান্দরগুলো খুব ভালো লাগলো। আমরা হলো জীবন্ত লিখায় হিপ্পো 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 হিপ্পো। বাহ, এই জায়গাটাতে সুন্দর নন্দনকানন লেখা রয়েছে। এটা হলো স্টেপ 2। এই দিক দিয়ে আবার 2 নম্বর যে গাড়িটা, 2 নম্বর গাড়িটা আমরা এখান থেকে আবার পেয়ে যাব। বেশি সময় রাখতো না লাইনে দাঁড়িয়ে। 2 নম্বর গাড়িটাতে উঠে পড়লাম, দিকে যায়। উতরে জঙ্গল যাবে রে। তো
वो आगे गए वो गाड़ी अब क्या है जंगल सफारी জঙ্গল সাফারি শুরু হয়ে গেছে। এইখান থেকে জঙ্গল সাফারি टाटा जी कर दिया এখান থেকে জঙ্গল সাফারি শুরু। তো আমরা তো জঙ্গল সাফারি করব। आड़पटे उठो जो जिराफ है गाड़ी में बैठ के गाड़ी में ले वाले जिराफ पे डाल तरफ गाड़ी में बैठ के टॉय टॉय कौन सा देगी একদম देखी ना देखी ना आड़पटे उठो पगी ऑस्ट्री এইখানে কি আছে? এখানে টাইগার আছে। এখানে কি আছে? হোয়াইট টাইগার। রাইট এখানে বাঘ বেঙ্গল টাইগার কোন ইন্ডিয়ান টাইগার আহা বেচারার পেট পুরা। এরা আমি তারা খাইতে হইতে দেয় না তো। আমরা যখন আসছিলাম তখন তো দেখি ঘোড়া ঘোড়া 5টার দিকে খাওয়া দেয় এগুলো 5টার দিকে দাদা उलट टाइगर उलट टाइगर टू टाइगर कितने टाइगर है তো পাখি দেখি নাই না এখন লয়েন আছে ওইদিকে লয়েন না। সিংহ দেখো সিংহ আমরা সিংহ দেখতে যাব না, অনেক সিংহ দেখি। জেল পড়ে গেল ইন্ডিয়ান লায়ন ইন্ডিয়ান লাই তো মারা খাই তবে জেল দিব এটা দেখো হোয়াইট টাইগার যাও যাও হোয়াইট টাইগার जा हम देख ले, आप देख के आओ। हाँ দেখ तो আপনি नहीं ये देखा व्हाइट नहीं, সাইড ভিডিও না ফাঁকা व्हाइट टाइगर देखने के लिए चला गया। आप देखने से जाओ, हम इधर बैठा है। 2 নম্বর ভিডিও হোয়াইট টাইগার দেখতে চলে গেছে। আমি হোয়াইট টাইগার দেখেছি, আর দেখার ইচ্ছে নেই এখন। আসো আসো বাড়ি আসো রে জলদি আসো রে, চলো বসি পড়ো আসো আসো বসে পড়ো। মিললানি এদিকে দেখো দেখো, একটু একটু দেখো। হোয়াইট টাইগার দেখলাম, এখন আমরা পাখি দেখলাম কখন পাখি কখন দেখবো? শিয়াল भी नहीं है लेपर्ड टाइगर तो नहीं है छोटा टाइगर नहीं है, लेकिन जो भी है अच्छा ही है। लियोपार्ड भी नहीं है लता मेकुरी भी नहीं है ना, लोता में कोई नहीं। लोता में कोई आपका घर का सामने में है ना, इसलिए नहीं इधर। लोता में कोई नहीं जू वेटरनरी हॉस्पिटल। एक बार में चिड़िया में है ये चिड़िया एकदम शुरू पे हाँ हम लोग नहीं देखा हम लोग नहीं देखा, हम लोग घूम के आके अभी एंडिंग का चिड़िया है खुला एनिमल फीड व्हीकल এটা হ্যাঁ। কিন্তু মাংস টাংস নিয়ে যায় एनिमल फीड व्हीकल। देखियो aquarium हाँ आइडिया लेगी बांग पशु हाँ थोड़े बड़े देखी पड़े वो आइडिया साइड कर दो चढ़े পাখি দেখতে যাব। আমরা বার্ড সেকশনে এসে পৌঁছেছি। কোথায়? ওহো, এটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দেখাতে তো পারবো না। হ্যাঁ। আলেকজান্ড্রাইন প্যারাকিস এটা মানে আমাদের দেশের না ব্লু গ্রিন অন ফিশার নেট মানে এটা আমাদের দেশের না, এটা বাইরের না। একদম 100-150 থাকতো ওই জায়গাতে, ওই যে ঠিক ব্রিজটার ডুববার মুখটাতে টিলা। এখন 5:15 বাজে। এখন আমাদের সবগুলো মোটামুটি দেখা হয়ে গেল। তো আজকের জন্য টাটা। কেমন লাগলো? পশু পাখি সব দেখে তো ভালো লাগছে। আয়। বেরোবার সময় এত সুন্দর জায়গাটা দেখে আর না গিয়ে পারলাম না। দিনের আলো প্রায় শেষ হয়ে আসছে, ওই একটু একটু আলোয়
এত মায়াময় লাগছে এই জায়গাটা। এই জায়গাটাতেই যেন অনেকক্ষণ বসে থাকা যাবে, এমনই আমার মনে হচ্ছে। সন্ধ্যার সময়ে নন্দনকাননের দৃশ্যটা এইরকম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি।